হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 17 থেকে 25 পাতা পর্যন্ত পড়ব। এখনো পর্যন্ত আমরা আমার বইয়ের 1 থেকে 16 পাতা পর্যন্ত পড়েছি। সেই ভিডিওগুলো এখনো যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। এই ভিডিওতে আমরা আমার বইয়ের প্রথম পর্ব 17 থেকে 25 পাতা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার বইয়ের 17 নম্বর পাতায় কি রয়েছে। দেখো, আমার বইয়ের 17 নম্বর পাতায় প্রথমেই দেখো একটা আনারসের ছবি রয়েছে, তারপরে নিচে একটা আমের ছবি রয়েছে, একটা কমলা লেবুর ছবি রয়েছে, একটা কলার ছবি রয়েছে, একটা আপেলের ছবি রয়েছে। এইগুলোকে তোমাদেরকে রং করতে হবে, তোমরা তোমাদের মতো রং করে নেবে, যেটা যেরকম রং হবে, যেরকম কলা হলুদ রং হবে, আম হলুদ রঙের হবে, কমলা লেবু কমলা কালারের হবে, আর আপেল লাল রঙের হবে। এইগুলো তোমরা নিজেদের মতো রং করে নেবে। তারপরের পাতায় দেখো, প্রথমে বাঁদিকে রয়েছে একটা বাথরুমের ছবি, তার নিচে রয়েছে একটা ছেলে কল খুলে জল জল নিয়ে মুখ ধুচ্ছে। তার পরের ছবিটাতে রয়েছে একটা মেয়ে, হাতে একটা আয়না আছে আর একটা চিরুনি দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। তারপরের ছবিটাতে রয়েছে যে একটা ছেলে বাটি করে মিষ্টি বা বিস্কুট কিছু একটা খাচ্ছে। তারপরের ছবিতে রয়েছে একটা ছেলে আর একটা মেয়ে, দুজনে মিলে হাত ধরে স্কুলে যাচ্ছে। ডান দিকের ছবিতে রয়েছে দেখো, একটা ছেলে ব্রাশ করছে, তার নিচে রয়েছে একটা ছেলে চান করছে, তার নিচে রয়েছে একটা ছেলে মেয়ে নখ কাটছে, তার নিচে রয়েছে একটা ছেলে জল খাচ্ছে, তার নিচে রয়েছে তিনটে ছেলে একসাথে, দুটো ছেলে আর একটা মেয়ে একসাথে খেলা করছে। আর নিচে লেখা রয়েছে শিক্ষক শিক্ষিকারা ওপরের ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন। শিক্ষার্থীরা নিজেদের কোন কোন জিনিস মেনে চলে তা বলবে। আচ্ছা, এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমে কি রয়েছে, একটা বাথরুমের ছবি রয়েছে, মানে কি বলতে চাইছে যে আমাদের সবসময় বাথরুম ইউজ করা উচিত, বাথরুমে গিয়ে টয়লেট করা উচিত, বাথরুমে গিয়ে স্নান করা উচিত, খোলা জায়গায় টয়লেট বা স্নান করা উচিত নয়। তারপরে ছবিতে রয়েছে কল খুলে মুখ ধুচ্ছে, মানে এখানে বলতে চাইছে যে খাবার খাওয়ার পর বা ঘুম থেকে ওঠার পর আমাদের ভালো করে জল দিয়ে মুখ ধোয়া উচিত। তারপরে একটা মেয়ে দেখা যাচ্ছে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, মানে এখানে বলতে চাইছে যে আমাদের প্রত্যেক দিন নিজেদের চুল ভালো করে আঁচড়ানো উচিত, নিজেদের চুলের যত্ন নেওয়া উচিত। তারপরে বলছে যে তারপরে দেখাচ্ছে একটা ছেলে মিষ্টি বা বিস্কুট কিছু একটা বাটি করে নিয়ে খাচ্ছে। এখানে বলতে চাইছে যে এমন সব খাবার খাওয়া উচিত যে খাবারগুলো আমাদের শরীরের পক্ষে পুষ্টিকর, আমাদের শরীরের পুষ্টি দেয়, আমাদের শরীরের উপকার হয়, এই রকম খাবার খাওয়া উচিত। তারপরের ছবিতে রয়েছে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে স্কুলে যাচ্ছে, মানে বলতে চাইছে আমাদের প্রত্যেক দিন স্কুলে যাওয়া উচিত। তারপরে ডান দিকে রয়েছে দেখো, একটা ছেলে ব্রাশ করছে মানে আমাদের বলতে চাইছে যে আমাদের প্রত্যেকদিন সকালবেলা উঠে ব্রাশ করা উচিত। তারপরে দেখাচ্ছে স্নান করছে, মানে আমাদের প্রত্যেকদিন স্নান করা উচিত। তারপরে দেখাচ্ছে নখ কাটছে, মানে আমাদের নিয়মিত নখ কাটা উচিত, যখনই হাতের পায়ের নখ বড় হয়ে যাবে তখন আমাদের নখগুলোকে কাটা উচিত। তারপরে দেখাচ্ছে জল খাচ্ছে, মানে আমাদের বেশি পরিমাণে জল খাওয়া উচিত। তারপরে দেখাচ্ছে খেলা করছে, মানে আমাদের একটু খেলাধুলাও করা উচিত, পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলাও করা উচিত, কারণ কি খেলাধুলা করলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে। তারপরের পাতায় রয়েছে দেখো, তিনটে লাঠির ছবি আছে, তারপরে একটা পেন্সিলের ছবি আছে, তারপরে একটা গাছের ছবি আছে। এটা তোমাদের এই যে ডান দিকে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাতে টেরা বেঁকা যেভাবেই হোক, মানে যেভাবে আছে ছবিগুলো সেইভাবে দেখে দেখে তোমাদেরকে
ছবিগুলো আঁকতে হবে আর রং দিয়ে রং করতে হবে। তারপরেও রয়েছে সূর্যের ছবি রয়েছে, ঘুড়ির ছবি রয়েছে, একটা চাঁদের ছবি রয়েছে, একটা মাছের ছবি রয়েছে। যেভাবে আছে সেইভাবেই তোমরা ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাতে তোমরা আঁকবে। আঁকার পরে তারপরে রং করবে। ঠিক আছে? তারপরের পাতায় রয়েছে দেখো একটা লোক বসে আছে, খেতে বসেছে, একটা লোক খেতে বসেছে আর তার নিচে কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো আমরা পড়বো এখন। দেখো প্রথমে ফলের ছবি রয়েছে আর নিচে কি লেখা আছে ফল, ফল। তারপরে জলের ছবি রয়েছে, নিচে কি লেখা আছে বর্গী জল, জল। তারপরে খইয়ের ছবি রয়েছে, নিচে কি লেখা আছে খ হস্যই, খই। তারপরে দইয়ের ছবি রয়েছে, নিচে কি লেখা আছে দ হস্যই, দই। তারপরে মগের ছবি লেখা আছে, মানে মগের ছবি দেওয়া আছে, নিচে কি লেখা আছে ম গ, মগ। তারপরে একটা টবের ছবি রয়েছে, নিচে কি লেখা আছে ট ব, টব। ঠিক আছে? তারপরে বর্গী জ, খ, দ, গ, ট, এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে দিয়ে আমাদের আরো নতুন নতুন শব্দ বানাতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে ফল, ফল, বর্গী জল, জল, বল, বল, বর্গী জ গ, জগ, গ বর্গী জ, গজ, গ বর্গী জ, গজ, গ বর্গী জ, গজ, গজ গজ। দ হস্যই দই, খ হস্যই খই, বর্গী জ ট, জট, ব ট, বট, গম, 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 গম গম। গল, 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 গল গল। গ দন্তে ন গন, গ দন্তে ন গন, গন গন। কম, কম, গম, গম, দম, দম, টব, টক, 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 টক টক। টল, 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 টল টল। টন, 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 টন টন। ট হস্যই টই, ট হস্যই টই, টই টই। ট গ টগ, ব গ বগ, টক বক। খ ট খট, খ ট খট, খট খট। খ ক খক, খ ক খক, খক খক। তারপরের পাতায় দেখো সেই আগে যেরকম করেছিলাম সেরকমই এই পাতাতেও রয়েছে। দ হস্যই দই, কল, কল। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে একটা শব্দ বানাতে হবে। নিচে কি আছে অনেকগুলো ছেলে মেয়ের ছবি আছে, তাহলে এটা কি হবে দল হবে। দ হস্যই দই থেকে দ নিয়ে নেব, কল থেকে ল নিয়ে নেব, তাহলে হয়ে গেল দল। তারপরে আর দেখো দেওয়া আছে বর্গী জল, জল, মগ, মগ। আর নিচে কিসের ছবি আছে জগের ছবি দেওয়া আছে, তাই বর্গী জল, জল থেকে বর্গী জ নেব, মগ থেকে গ নেব, তাহলে হয়ে গেল জগ। তারপরে দেখো টবের ছবি আছে, খইয়ের ছবি আছে আর নিচে একটা বইয়ের ছবি দেওয়া আছে, তাহলে কি হবে টব ও টব থেকে ব নেব আর খ হস্যই খই থেকে হস্যই নেব, তাহলে হয়ে গেল বই। তারপরে জগের ছবি আছে, ফলের ছবি আছে আর নিচে জলের ছবি দেওয়া আছে, তাহলে বর্গী জগ ও জগ থেকে বর্গী জ নেব আর ফল ও ফল থেকে ল নেব, তাহলে হয়ে গেল জল। ঠিক আছে? তারপরে পাতায় দেখো এইভাবে টেরা, সোজা, আবার এইদিকে টেরা, আবার এইদিকে সমান, আবার এইদিকে গোল করে, আবার এইদিকে এরকম পেঁচিয়ে 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 অনেক রকমের এখানে আঁকিবুকি করা আছে। এই আঁকিবুকিগুলোকে তোমাদের পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাতে তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের কাজ, তোমরা করে নেবে, এখানে আমার বলার কিছু নেই। তারপরের পাতায় দেখো আরো কিছু নতুন নতুন শব্দ রয়েছে। কি আছে র দন্তেশ্বর রস, র থ রথ, র অনুস্বর রং, আম, আম, দন্তে স অনুস্বর সং, প থ পথ। আবার এখানে র থ অনুস্বার আ দন্তেস প, এই বর্ণগুলো দিয়ে নতুন কিছু শব্দ এখানে বানানো হয়েছে, সেই শব্দগুলো আমরা এখানে পড়ে নেব। কি আছে রব, রব, দন্তে সব, সব, টক, টক, ম দন্তে ন মন, বর্গী জ অনুস্বর জং, ট অনুস্বর টং, থ হস্যই থই, দন্তে স হস্যই সই, পর, পর, দন্তে স্বর, স্বর, খ ব র ফ বরফ, খ ব র খবর, দন্তে স ব ল সবল, দন্তে স র ল সরল, দন্তে স ক ল সকল, টগর, টগর, আ দন্তে স দন্তে না আসন,
থমথম থমথম থমথম, থপথপ থপথপ থপথপ, থরথর থরথর থরথর, প হস্যই পই প হস্যই পই পই পই, ট অনুস্বর টং ট অনুস্বর টং টং টং, দন্তের স্বর স্বর দন্তের স্বর 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 স্বর, গড় 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 গড়, ফর 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 ফর। তারপরের পাতায় রয়েছে কতগুলো বর্ণ, 5খানা বর্ণ দেওয়া আছে, আর সেই বর্ণ থেকে দুটো বর্ণ নিয়ে একটা শব্দ বানাতে হবে। প্রথমেরটা করা আছে, ব আছে, খ আছে, ট আছে, ল আছে, হস্যই আছে, আর পাশে একটা বলের ছবি দেওয়া আছে। তাই এই যে 5খানা বর্ণ আছে, এই 5খানা বর্ণ থেকে একটা ব নিয়েছি আর ল নিয়েছি, হয়ে গেছে বল। তারপরে কিসের ছবি আছে, মগের ছবি আছে। তাই এখান থেকে যে বর্ণগুলো আছে, এখান থেকে আমি মটা নিয়ে নেবো আর গ নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে মগ। তারপরে কিসের ছবি আছে, টবের ছবি আছে। তাই এখান থেকে আমি ট নেব আর ব নেব, তাহলে হয়ে গেল টব। তারপরে রঙের ছবি আছে, তাই এখান থেকে র নেব আর অনুস্বার নেব, হয়ে গেল রং। তারপরে আমের ছবি আছে, তাই এখান থেকে আ নেব আর ম নেব, হয়ে গেল আম। তারপরে ফলের ছবি আছে, তাই এখান থেকে ফ নেব আর ল নেব, হয়ে গেল ফল। তারপরে আবারও কিছু ছবি আছে, এই ছবিগুলো তোমাদেরকে রং করতে হবে। কিছু পাতার ছবি আছে, অশ্বত্থ পাতার ছবি আছে, আম পাতার ছবি আছে, কচু পাতার ছবি আছে। এইগুলো তোমাদেরকে নিজেদেরকে রং করতে হবে, এইগুলো তোমাদের কাজ, তোমরা করে নেবে। তো 17 থেকে 25 পাতা পর্যন্ত, আমার বইয়ের 17 থেকে 25 পাতা পর্যন্ত এইটুকুই ছিল, যেটুকু ছিল আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম, যেটুকু ছিল। এর পরের ভিডিওতে আমরা আমার বইয়ের 26 নম্বর পাতায় যে রাইমটা আছে, তারপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে, ওই অ্যাক্টিভিটিগুলো নিয়ে, রাইমগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই রইল। এই ভিডিওতে আমরা আমার বইয়ের 17 থেকে 25 পাতা পর্যন্ত আলোচনা করলাম। আগের ভিডিওগুলো না যদি দেখে থাকো, তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সহজ পাঠের আমার বইয়ের প্রথম পর্ব, এই সহজ পাঠ বলছি, প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব 26 নম্বর পাতা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এখনো পর্যন্ত কেউ যদি স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।